বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আইসি টেক প্রো। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করে আপনার গ্যালারিতে নিয়ে আসবেন। অনেকে ভাবতেছেন যে আমরা ফেসবুক ভিডিও সেভ বা শেয়ার দিয়ে রাখলেই তো হয় না। অনেক সময় আছে যে আপনি যে ভিডিওটা সেভ দিয়ে রাখলেন ওই ভিডিওটা হয়তো আপনার ওই পেজ থেকে অথবা ওই গ্রুপ থেকে ডিলিট করে দিয়েছে, তাহলে আপনার ওই সেভ অপশন থেকে অথবা আপনার শেয়ার অপশন থেকে ভিডিওটা কিন্তু ডিলিট হয়ে যাবে। এই জন্য আপনারা আপনাদের পছন্দের ভিডিও একবারে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবেন। সেটা কীভাবে করবেন A to Z ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই কথা না বলে ভিডিও শুরু করা যাক। আপনার ফেসবুকে ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমার স্ক্রিনে যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটা স্ন্যাপটুবটা আপনাদের ডাউনলোড করে নিতে হবে। এটা কীভাবে ডাউনলোড করবেন? যাদের স্যামসাং ফোন আছে তারা আপনাদের মাই গ্যালাক্সি স্টোর যে একটা গ্যালাক্সির যে স্টোর আছে ওইখানে চলে যাবেন। ওইখানে গিয়ে সার্চ করবেন স্ন্যাপটুব সার্চ করলে একবারে প্রথমে দেখবেন যে আপনার প্রথমে যে অ্যাপ্লিকেশনটা আছে ওইটা ডাউনলোড করে নেবেন। আর যাদের আদার্স ফোন আছে তারা আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবো, লিঙ্কেতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে যদি সার্চ করেন তাহলে ওইখান থেকে আপনারা পেয়ে যাবেন। জায়গা এখন কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। তার আগে অ্যাপসে কিছু সেট আপ করে নিই। অ্যাপসে প্রথমে ইনস্টল করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা প্রথমে যে মিতে ক্লিক করুন। মিতে ক্লিক করার পর দেখেন যে এখানে কিন্তু আমার নাম লেখা আছে। এখানে কিন্তু আমি আমার জিমেল দিয়ে আমি কানেক্ট করে নিয়েছি। আপনারা এখানে প্রথমে লগ ইন লেখা থাকবে। লগ ইনে গিয়ে আপনারা যে কোনো একটা জিমেল দিয়ে এখানে কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর দেখেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনাদের মোটামুটি এখানে হয়ে গেছে, আর এখানে কিছু করতে হবে না। এখন আপনারা ব্যাগে চলে আসবেন। আমি লাইভে দেখে দিচ্ছি কীভাবে একটা আপনারা ভিডিও ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবেন। দেখেন আপনার ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে চলে যাওয়ার পর যে কোনো একটা ডেমো একটা ভিডিও, ধরেন যে আমি এই ভিডিওটা ডাউনলোড করতে চাচ্ছি, এই ভিডিওটা আমার পছন্দের, আমি সেহেতু আপনাকে এখানে শেয়ার অপশনে চলে যাবেন। শেয়ার অপশনে চলে যাবেন, তারপর ডান দিকে ক্লিক করে দেখেন এইভাবে আপনারা এদিকে চলে যাবেন। এদিকে ক্লিক করে যাওয়ার পর যে মোর অপশন আছে, মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর দেখেন যেখানে আপনার মানে ফোনের যে অ্যাপ্লিকেশনগুলো আছে ওইগুলো শো করতেছে। তারপরে এখান থেকে আপনারা যে দেখেন যে ডাউনলোড স্ন্যাপটুব, এখানে আপনার দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছেন। এই যে দেখেন যে এখানে ডাউনলোড স্ন্যাপটুব আছে, এখানে ক্লিক করবেন। ডাউনলোড স্ন্যাপটুবে ক্লিক করলে একটু ওয়েট করবেন, দেখবেন যে আপনার ওই স্ন্যাপটুব অ্যাপ্লিকেশনে নিয়ে গেছে। এই দেখেন এখানে কিন্তু আমার ভিডিওটা মানে শো করতেছে। দেখেন এখানে আমার ভিডিওটা শো করতেছে। এখানে দেখেন যে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আপনারা দেখেন যে ডাউনলোড, আপনার যে হলুদ বাটনে আছে এখানে আপনার ডাউনলোডে এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করলে দেখেন যে এখানে কিন্তু আপনার মিউজিক মানে MP3, আমরা যদি মানে গান অথবা গজল হয় আপনি কিন্তু MP3 অডিও নামাতে পারেন, অথবা আপনার যদি ভিডিও পছন্দ এখানে কিন্তু 200 পিক্সেল আছে, 700 মানে 500 মানে এখানে যে রেজুলেশনটা আছে ওইটা আপনাকে দেখাচ্ছে। যেন আমি ডেমো একটা দেখে দিচ্ছি, আমার ভিডিওটা প্রয়োজনে, তারপর আমি আপনাদের সুবিধার্থে একটা ডেমো দেখাচ্ছি। 240 ক্লিক করলেন। 40 ক্লিক করার পর ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে যাওয়ার পর দেখেন যে মাই ফাইল আছে, সরি মানে আমার চাপ লেগে পড়েছে। মাই ফাইলে চলে আসবেন। মাই ফাইলে চলে আসার পর দেখেন যে আমি যে ভিডিওটা কিন্তু ডাউনলোড করছিলাম ওইটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু আমার এখন একদম গ্যালারিতে চলে গিয়েছে। আমি তারপরে দেখাচ্ছি আপনারা গ্যালারিতে চলে গিয়েছেন। আপনাদের বিশ্বাসের জন্য আমি গ্যালারিতে আপনাদের দিয়ে দেখেন ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে চলে আসছে। ভিডিওটা কিন্তু এখন এখানে আমার চলতেছে। আপনারা আপনাদের ফেসবুকে পছন্দের ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে যারা ফেসবুক থেকে দেখছেন একটা ফলো, আর ইউটিউব থেকে যারা দেখছেন একটা সাবস্ক্রাইব দিয়ে আমার ফেসবুক পেজের অথবা আমার ইউটিউবের পাশে থাকবেন। যাই হোক, ভিডিওটা তখন ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।